আজকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র্যসূচক ম্যাপগুলির কীভাবে নাম্বারিং করা হয় সে সম্পর্কে জানানো হবে। এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র হলো ভূপৃষ্ঠের এমন ধরনের মানচিত্র যেখানে ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি কিছু প্রচলিত প্রতীকচিহ্ন ব্যবহারের মাধ্যমে এবং রঙের মাধ্যমে তুলে ধরা হয়। একটা নির্দিষ্ট স্কেল এবং নির্দিষ্ট অভিক্ষেপ বা প্রজেকশনের উপরেই এই মানচিত্রগুলি অঙ্কন করা হয়। ভারতের টোপোগ্রাফিক্যাল যে মানচিত্র সেগুলি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি অক্ষাংশ ও দ্রাঘিমাংশের ইন্টারভেলেই অঙ্কন করা হয়। এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র আন্তর্জাতিক স্তরেও অঙ্কন করা হয়ে থাকে, যাকে আন্তর্জাতিক সিরিজ বলে। প্রতিটি গোলার্ধে 1111টি করে, দুটি গোলার্ধে প্রায় 2222টি এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র অঙ্কন করা গেছে। তবে এই আন্তর্জাতিক সিরিজের যে সমস্ত মানচিত্রগুলো আঁকা হয় সেগুলো সবই 1:10 লক্ষ স্কেলে বা 1:1 মিলিয়ন স্কেলেই আঁকা হয় এবং এর অক্ষাংশ অনুসারে ইন্টারভেলের পার্থক্য আছে বা দ্রাঘিমাগত অক্ষাংশগত পার্থক্য আছে। যেমন 0 ডিগ্রি থেকে 60 ডিগ্রি উভয় অক্ষাংশে যদি মানচিত্রগুলো দেখা হয়, দেখা যাবে যে 4 ডিগ্রি ইন্টু 6 ডিগ্রি ইন্টারভ্যালেই এই সমস্ত মানচিত্রগুলো আঁকা আছে। আবার 60 ডিগ্রি থেকে 88 ডিগ্রি অক্ষরেখার মধ্যে যে মানচিত্রগুলি আছে সেগুলি বেশিরভাগই 4 ডিগ্রি ইন্টু 12 ডিগ্রি। আবার তারপরে 88 থেকে 90 ডিগ্রিতে যে মানচিত্র আছে সেগুলো 2 ডিগ্রি ইন্টু 360 ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তারে আঁকা আছে। ঠিক এই আন্তর্জাতিক সিরিজের মতো বিভিন্ন দেশ এই ধরনের টোপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরি করে থাকে। ভারতবর্ষে সার্ভে অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর উত্তরাঞ্চলের দেরাদুনে অবস্থিত, তারাই এই টোপোগ্রাফিক্যাল মানচিত্রগুলি বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রগুলি অঙ্কন করে থাকে এবং সার্ভের মাধ্যমে সঠিকভাবে তথ্য উপস্থাপন করে থাকে। এখানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের পাশাপাশি সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলিকেও তুলে ধরা হয়। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সাহায্যে কোনো অঞ্চলের সঠিক জরিপ কার্য যেমন করা সম্ভব হয়, তেমনি কোথাও কোনো স্থানের অবস্থান জানতে এবং ভূমি ব্যবহার জানতেও এই টোপোগ্রাফিক্যাল মানচিত্রগুলি ব্যবহার করা হয়। এই ধরনের নাম্বারিং সিস্টেমের ক্ষেত্রে ভারতে যে মানচিত্রটি আছে সেখানে মোটামুটি বলা যায় ভারতের মানচিত্রের নাম্বার যেটি টোপোজিটে আঁকা হয় 39 থেকে 92-এর মধ্যেই থাকে। ভারতে অক্ষাংশ দ্রাঘিমাংশগত বিস্তার অনুসারে প্রায় 135টি মানচিত্র থাকা সম্ভব, যার অক্ষাংশগত দ্রাঘিমাংশগত ব্যবধান 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, কিন্তু এর মধ্যে কেবলমাত্র 106টি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি গ্রিডে সার্ভে করা হয়েছে। তবে তার মধ্যে মানচিত্রের সংখ্যা কিছু অঞ্চলে সীমিত। যেমন জলভাগে যদি কোনো ল্যান্ডমার্ক না থাকতো, যেমন এখানে বঙ্গোপসাগরে কেবল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে আছে সেইখানেই কেবল টোপোগ্রাফিক্যাল মানচিত্র অঙ্কন করা হয়। এছাড়া জলভাগগুলিতে সেই সমস্ত নম্বর বসানো হয় না। ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্রের নম্বর 39 থেকে শুরু হয় এবং মোটামুটি 92-এ শেষ হয়, যার প্রত্যেকটির ইন্টারভেল 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এইভাবেই আঁকা আছে। নম্বরগুলি দেওয়ার ক্ষেত্রে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি যে সিট তাকে বলা হয় মিলিয়ন সিট। এই মিলিয়ন সিটে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিতে 40, 41, 42, 43 এইভাবে শুরু হয় এবং যেখানে স্থলভাগ বা দ্বীপ অঞ্চল আছে সেই সমস্ত অঞ্চলে নাম্বার পড়ে, যেখানে নেই পড়ে না।
এইভাবে লম্ব বরাবর বা কলাম বরাবর উপর থেকে নাম্বারগুলিকে দেয়া হয়ে থাকে। এই ধরনের সিটগুলিকে বলা হয় মিলিয়ন সিট। এই মিলিয়ন সিটগুলি কিভাবে হয় এবং নাম্বারিং সিস্টেমটি কিভাবে আসে সেটি দেখা যাক। আমরা স্কুল কলেজে যে সমস্ত ট্রোপোসিটগুলি ব্যবহার করি সেগুলির নাম্বার থাকে 72J/7 বা 73J/9, 73 6/5। কিভাবে এই ধরনের নাম্বারগুলি আসে এবার দেখানো যাক। তাহলে বলা গেল যে ভারতে মিলিয়ন সিট মোটামুটি 39 থেকে শুরু এবং 92 অবধি অবস্থিত। এই সমস্ত ম্যাপগুলিকে স্কেল থাকে 1:10 লক্ষ বা 1 মিলিয়ন। বা 1 মিলিয়ন এবং এর ইন্টারভাল 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এইভাবে আঁকা হয়, যার নাম্বারিং সিস্টেম হয় 39, 40, 71, 72 এইভাবে। ধরা যাক এটি একটি 72 নম্বর 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রির মানচিত্র। একে আবার পুনরায় ভাগ করা হয় 16টি ভাগে, চারটে লম্ব বরাবর, 4টে অনুভূমিক বরাবর। একে বলা হয় ডিগ্রি সিট এবং এর নাম্বারিং সিস্টেম হয় এই ধরনের ABCD। এইভাবে এর নাম্বারিং সিস্টেমকে করা হয়। একে বলা হয় ডিগ্রি সিট এবং এর ইন্টারভাল হয় 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। পাশাপাশি এর স্কেল থাকে 1:2,50,000। এই স্কেলে এই মানচিত্রগুলিকে অঙ্কন করা হয়। ডিগ্রি সিটের যে নাম্বারিং সিস্টেম সেটিকে ধরা যাক 72 গ্রুপের 72, এইটাকে ধরলে 72K। এইভাবে এটিকে নাম্বারিং সিস্টেমে করা হয়, অথবা 72M। এটি এইভাবে এর নাম্বারিং সিস্টেমকে করা হয়ে থাকে। ডিগ্রি সিটকে আবার প্রয়োজনের জন্য দুভাবে ভাগ করা হয়। একটিকে বলা হয় হাফ ইঞ্চ সিট বা কোয়াড্র্যান্ট সিট। হাফ ইঞ্চ সিট বা কোয়াড্র্যান্ট সিট। এই সিটগুলির স্কেল সাধারণত 1:1 লক্ষ এই হিসাবেই থাকে এবং এর অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত বিস্তার থাকে। এই ধরনের মানচিত্রে অক্ষাংশগত দ্রাঘিমাংশের বিস্তার থাকে 30 মিনিট ইন্টু 30 মিনিট। এছাড়া এর স্কেল RF 1:1 ইন্টারভেল। এই ধরনের মানচিত্রকে দিক অনুসারে নামকরণ করা হয়, যেমন এটি নর্থ ওয়েস্ট, এটি সাউথ ওয়েস্ট, এটি নর্থ ইস্ট এবং এটি সাউথ ইস্ট। তো এর নাম্বারিং সিস্টেম এইভাবে হয় 72K এবং তার ভাগ, অর্থাৎ 72K বাই নর্থ ইস্ট। এইভাবে এটা নাম্বারিং করা হয়। ঠিক একই রকমভাবে আবার যেরকম এটিকে ভাগ করা হলো, তেমনি আবার এইভাবে পুনরায় আরেকটি প্রকারে ভাগ করা হয়, যাকে বলা হয় 1 ইঞ্চ সিট। যাকে 1 ইঞ্চ সিট বলা হয়। 1 ডিগ্রি মানচিত্রকে এইভাবে ভাগ করে
ওয়ান ইঞ্চ শিট নাম দেওয়া হয় বা ইঞ্চ শিট বলা হতে পারে। ওয়ান ইঞ্চ শিটের থেকে ইঞ্চ শিট নামকরণ করা হয়। এই ধরনের নামকরণের ক্ষেত্রে 1 ডিগ্রি মানচিত্রকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সর্বাধিক 16টি করে থাকে এক একটি মানচিত্রে, যার ইন্টারভাল 15 মিনিট ইন্টু 15 মিনিট। এই ইন্টারভালে এই মানচিত্রগুলিকে আঁকা হয় এবং এর স্কেল হয়, যেগুলো আমরা স্কুল কলেজে ব্যবহার করতে পারি 1:50,000। পাশাপাশি এর নাম্বারিং সিস্টেম এই ধরনের হয় 72K/6। যদি আমি এইটাকে ধরি 72K/6, আবার যদি এটিকে ধরতাম তাহলে হতো 72K/11। ঠিক যদি আমি এম গ্রুপেও এই রকম ভাগ হয় তখন এর নাম হবে 72M/1, 72M/2। একে বলা হয় ইঞ্চ শিট। এই ইঞ্চ শিটগুলিকে পুনরায় প্রয়োজনের সাপেক্ষে ভাগ করা হয়ে থাকে, যাকে বলা হয় স্পেশাল শিট। সাধারণভাবে মৌজা মানচিত্র তৈরি করার ক্ষেত্রে এই ধরনের স্পেশাল শিট ব্যবহার করা হয়ে থাকে। এর নামকরণ হয় নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট। স্পেশাল শিট যার ইন্টারভেল থাকে 7 মিনিট 30 সেকেন্ড ইন্টু 7 মিনিট 30 সেকেন্ড এবং এর স্কেল হয় 1:25,000। এই স্কেলে এই ধরনের মানচিত্রগুলিকে অঙ্কন করা হয়। এর নাম্বারিং সিস্টেম হয় এই যে এখানে এসছে 72K/6, ঠিক একইভাবে 72K/6 বাই, যদি আমি এটিকে নিতাম তাহলে এটা হতো নর্থ ওয়েস্ট। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথমে মিলিয়ন সিট থেকে আসে ডিগ্রি সিট থেকে যায় হাফ ইঞ্চ সিট, আবার আরেকটি ভাগ হয় ইঞ্চ সিটকে আবার স্পেশাল সিটে আনা হয়। এইভাবে নাম্বারিং সিস্টেমকে করা হয়। এখন যদি 72 ই গ্রুপ বা তার পাশের মানচিত্রগুলিকে দেখতে হবে, যেমন দেখা গেল পরীক্ষায় প্রশ্ন আসে 72K/6 রাইট সাইডে বা ডান দিকে কত নম্বর ম্যাপ আছে, তখন বলে দেওয়া যায় K/10। ঠিক একইভাবে যদি বলা হয় 72K/5 ওপরে কোন ম্যাপ আছে, তাহলে কে গ্রুপের ওপরে অবশ্যই জে গ্রুপ আছে, তখন বলা যেতে পারে যে 72J/, তখন কি হবে 5 ওপরে জে গ্রুপের 8 থাকবে, তখন বলতে হবে 72J/8। এইভাবে ভারতবর্ষের সার্ভে অফ ইন্ডিয়া মোটামুটি মানচিত্রের নাম্বারগুলিকেই করে থাকে।